আল্লাহওয়ালা, আমি আপনাদের সকলকে বলি আল্লাহওয়ালা, কত ভাই চলে গেল, কত মন চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, কত সুন্দর করে বাড়িটা আপনি আজকে আপনি বাড়িটাকে আপনি সুন্দর করে সাজাচ্ছেন, দোতলা বাড়িটাকে সাজাচ্ছেন, কত রকম কাজ লাগাইছেন, কত রকম বিছানা বিছাইছেন, 50,000 টাকা দামের খাটের উপরে শুয়ে আছে, 50,000 টাকার খাটের উপরে আবার 10,000 টাকা দামের গদ্দি লাগিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর বিছানা লাগিয়ে দিয়েছে। ও আল্লাহওয়ালা, কত ভাই কত বোন চলে গেল, ওই আত্মীয় স্বজন চলে গেল, তাদেরকে যখন রেখে আসা হয়, ও আল্লাহওয়ালা, একটিবার চিন্তা করবেন, যখন ইমাম সাহেব জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যায়, যে মানুষটাকে সামনে করে, যে মানুষটাকে খাটিয়ার উপরে শুয়ে দিয়ে দাঁড়িয়ে যায়, বড় কষ্টের জায়গা, অনেক সময় চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগে। ও আল্লাহওয়ালা, মনে মনে চিন্তা করে, আজকে যারা জানাজার নামাজটা পড়ছি যেভাবে, একদিন আবার আমাদের এইভাবে জানাজার নামাজ পড়াবে। বিশ্বনবী সাল্লাল্লাহু যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আবার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। সাহাবারা বলেছিলেন, নবীজি আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন নবী? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? আপনি এত কান্না করেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্ব নবী বলেছেন, সাহাবারা শোনো, এই কবরটা হলো অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে কেউ যদি জান্নাত পরিমাণ ভালো আমল করতে পারে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, আল্লাহ পাক তার সাজা দিয়ে দেবে। আল্লাহ পাক কোরআন খুলুন, 30 নম্বর পারা সূরাটার নাম সূরা জিলজাল, শেষে দুটো আয়াত আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ ভালো আমল করবে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। যারা যারা পরিমাণ খারাপ কাজ করবে, ও আল্লাহওয়ালা, তার সাজা তাকে নিতে হবে। আমি আপনাদের সকলকে বলি, ও আল্লাহওয়ালা, আমরা প্রত্যেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা যারা পরিমাণ হলো ভালো কাজ করব। জোরে বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমার সকলের ইনশাআল্লাহ বলাকে আল্লাহ পাক কবুল করুন। ও মুসলমান, আমি আপনাদের সামনে ওই ওয়াজটা করার জন্য আমি আপনাদের সামনে অনেকবার চেষ্টা করেছি। ওই ওয়াজের থেকে যাব, যে বিষয়ে আমি আপনাদের সামনে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে, আমার বান্দা বান্দিকে আপনি বলে দিন, যদি কেউ আল্লাহর সাথে মহব্বত করতে চায়, আল্লাহর সাথে প্যার করতে চায়, আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনাকে মহব্বত করে ভালোবাসা করে। আপনার সাথে যার মহব্বত ভালোবাসা হয়ে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তারে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যারে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ তারে পুরস্কার দেব। বলে পুরস্কারটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন, নারে তাকবীর। ও আল্লাহওয়ালা, অনেক বাড়িতে যাওয়া যায়, অনেক বাড়িতে যাওয়া যায়, খাওয়ার সময়তে একটা জায়নামাজও, মানে খাওয়ার আগে যে নামাজটা পড়বো জায়নামাজটাও পাওয়া যায় না। এরকম বাড়ি আপনাদের এলাকায় নাই মনে হয় নাকি গো? আছে না নাই? এই যে জলসা করতে গেলাম, ধুলিয়ানে জলসা করতে গেলাম, আর জলসা করতে গিয়ে বলছে আপনার হুজুর আর 8 ঘন্টা টাইম। বলে 8 ঘন্টা বহুত টাইম আমার কাছে। আপনি এক কাজ করেন, খাবার দাবার রেডি করেন, আর তার আগে আমাকে একটা জায়নামাজ দেন, আমি একটা নামাজটা পড়িনি, আমি মুসাফির, আমি একটা নামাজটা পড়ি।
রে বাপ রে বাপ, জায়নামাজ আনতে গিয়ে 15 মিনিট। হ্যাঁ, আরেকটা লোক এসে বলছে, হুজুর আপনার আর 15 মিনিট টাইম। আমি বললাম 15 মিনিট হোক আর 1 ঘন্টা, ওটা নয়, আমি নামাজ না পড়ে এক ধাপ যাব না। বলছে এই জায়নামাজ আসো। তো নিচ থেকে যে লোক আনতে গেছে সে নিচ থেকে বলছে, হুজুর জায়নামাজ নাই, এটা বিছানার চাদর আছে, নেবেন? বিছানার চাদর নেব নাই, দরকার নাই। এবার রুমাল এই যে আজকে বেছে নিয়েছি, এই রুমাল পেড়ে দিলাম, আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিলাম। নামাজ শেষ হলো, খাবার নিয়ে এসে চুপ করে বসে আছে, আর আমার দিকে দেখছি, কিছু বলবে নাকি হুজুর? দেখ একবার খাপাং করে বলছে, শোনো, এই বাড়িটা, যে বাড়িটা আমাকে রেখেছে, এই বাড়িটা কার? তো বলছে আমার। বলছে এই বাড়িটা বানাতে কত টাকা লেগেছে? বলছে হুজুর গোনা মনা হয়নি, মোটামুটি 30-32 লাখ হবে, খুব বেশি না, বুঝলেন কি না? বলছে 30 লাখ 32 লাখ মতো হতে পারে, বা কম বেশি হবে। আরে সর্বনাশ, 30-32 লাখ টাকা দামের বাড়ি বানাইলেন, আর বাড়িতে একটা কি নাই? এই জোরে বলুন, জায়নামাজ নাই। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আর কিছু লোক বলে জায়নামাজ করে কিনে হবে কি? জায়নামাজ কিনলে তো নামাজ পড়তে হবে। আর কিছু মা বোনরা আছে, জায়নামাজ কিনেছে তো একবারে সুকাশে ভরে রেখে দিয়েছে, লোক আসবে, যারা নামাজি আসবে তারা নামাজ পড়বে। ঠিক কথা না বেঠিক কথা? জোরে বলুন। এ বাবা, জায়নামাজ পাওয়া যায় না।